আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরসিএ। আজকে হচ্ছে যে এই টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের জিকে ইংলিশের অনেকগুলো শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করি। বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমার মনে রাখা কঠিন, ওই জিনিসগুলো ডিসকাস করি। তার তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলা। স্ক্যান্ডিনেভিয়ান কি? এটা হচ্ছে ইউরোপের মধ্যে কয়েকটা দেশ যাদের সাংস্কৃতিক ভাবে বা হচ্ছে ভৌগোলিক ভাবে অনেক মিল রয়েছে। এই এমন দেশ হচ্ছে মোট পাঁচটা, যাদেরকে একসাথে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এখন এই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এটা মনে রাখবো কোন পাঁচটা, এটা কেমনে মনে রাখবো? দেখেন, ফিডে আসুন, ফিডে আসুন। এখন ফিডে আসুন দিয়ে মনে রাখতে পারবো যে ফিডে আসুন কোন ফিড। এই ফিডটার নাম কি? এই ফিডটার নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। তাহলে এমনি করে সহজে মনে রাখা যায়। তাহলে ফিডে, ফি দিয়ে ফিনল্যান্ড, ডে দিয়ে ডেনমার্ক, দিয়ে আইসল্যান্ড, দিয়ে সুইডেন এবং দিয়ে নরওয়ে। দেখেন এখানে আছে ল্যান্ড দুইটা, মার্ক একটা, সুইডেন ও নরওয়ে। এমনি কিন্তু আরো সহজে মনে রাখা যায়। তাহলে ফিডে আসুন, দুইটা ল্যান্ড, ফিনল্যান্ড, তারপরে মার্ক ডেনমার্ক, তারপর আইসল্যান্ড, তারপর দিয়ে সুইডেন এবং দিয়ে নরওয়ে। এখন এমনি করে পড়ার কি দরকার? আপনারা যখন এমসিকিউ এর মধ্যে চারটা অপশন ফেস করেন, এই চারটা অপশন ফেস করার সময় যদি আমার পড়াটা ঠিক মতো না হয়, অপশন গুলো দেখে মনে হয় যে একই রকম লাগতেছে এবং কনফিউজ হয় স্বাভাবিক। তখন যদি আপনি ফিডে আসুন এইটাকে মনে রাখতে পারেন, তখন দেখবেন যে এই টেকনিক দিয়ে দিয়ে ফি দিয়ে ফিনল্যান্ড ছিল, দিয়ে ডেনমার্ক ছিল, দিয়ে আইসল্যান্ড ছিল, দিয়ে সুইডেন, এবং দিয়ে নরওয়ে। তাহলে এমনি কিন্তু আমি সহজে এই জিনিসগুলো মনে রাখতে পারি এবং পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারি। তখন কিন্তু কনফিউজ হবে না। কারণ দেখেন এই যে এইখানে দুইটা ল্যান্ড আছে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, এমন করে আরো কয়েকটা ল্যান্ড যুক্ত দেশের নাম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের তখন এটা অ্যান্সার করতে একটু কঠিন হইতে পারে। যার কারণে টেকনিক দিয়ে মনে রাখলে সেটা কিন্তু সহজে পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসা যায়। তো এইটা ছিল আজকের টেকনিক। এর আগে হচ্ছে আমরা সংবিধান সংবিধান নিয়ে আলোচনা করছি। সংবিধান কেমনে সহজে মনে রাখা যায় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্রর যে গ্রন্থাবলীগুলো আছে ওইটা নিয়ে আলোচনা করছি। আপনাদের আর কি কি লাগবে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। এই একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, এমন করে ইনশাল্লাহ এই চ্যানেলে আপনারা ইম্পর্টেন্ট টপিক গুলো পাবেন। আল্লাহ হাফেজ।